ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত সকল প্রার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসলে আপনারা ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে অনেকেরই চয়েস লিস্ট এলোমেলো হয়ে গেছে। তো আপনারা চিন্তিত আছেন যে চয়েস লিস্টটা কীভাবে সংশোধন করা যায় বা আদৌ করা যাবে কিনা। তা আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আপনাদের চয়েস লিস্টটা এনটিআরসিতে আবেদন করলে এটা আপনি সংশোধন করতে পারবেন। তো আবেদনের প্রসেসটা কেমন, এখানে দরখাস্তটা এইভাবে লিখতে হবে যে 37/3 স্কার্টন গার্ডেন রোড, রমনা, ঢাকা 1000, তারপরে রেড কিচেন, বোরাকটা, 4th তলা। বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চয়েস রিঅর্ডার ও ভুল সংশোধনের সুযোগের জন্য আবেদন। জনাব লিখবেন, লিখে কমা দিয়ে লিখবেন যে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন যে আমি আপনার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম, তারপরে আপনার এনটিআরসি যে রোল নম্বর সেইটা, রেজিস্ট্রেশন নম্বর এবং ব্যাচ 18 এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা লিখবেন, মানে এনআইডি কার্ডের নাম্বার, তারপর জন্ম তারিখ এবং আপনি যে বিষয়ে শিক্ষক হতে চলেছেন সেই বিষয়টা লিখবেন। তারপরে লিখবেন ইতিমধ্যেই অ্যাপ্লিকেশনে পছন্দের প্রতিষ্ঠান সমূহের চয়েস লিস্ট নির্বাচনের সময় অনিচ্ছাকৃত ভুলবশত আমার পছন্দের কয়েকটি প্রতিষ্ঠান ক্রম এলোমেলোভাবে প্রদান করে আবেদন সম্পূর্ণ বলছে যে আবেদন সম্পূর্ণ করেছি। সংশ্লিষ্ট বলছে যে বিধি অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক তথ্য সংশোধনের সুযোগ পেলে আমি আমার পছন্দের তালিকাটি যথাযথভাবে সংশোধন করতে আগ্রহী। এজন্য আপনার সদয় অনুমতি ও বলছে যে প্রয়োজনীয় নির্দেশনার অনুরোধ করছি। মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে ভুল ত্রুটি বিবেচনা করে পছন্দের তালিকাটি সংশোধনের সুযোগ প্রদান করে বাধিত করবেন। এখন আপনাকে লিখতে হবে কি, নিবেদক লিখে তারপরে লিখবেন যে আপনার নাম, তারপরে রোল, রেজিস্ট্রেশন নম্বর, ব্যাচ নং, তারপরে হচ্ছে কি আপনি যে বিষয়ে শিক্ষক হতে চলেছেন সেইটা, তারপরে জাতীয় পরিচয়পত্রের আপনার যে নম্বর সেটা লিখবেন এবং মোবাইল নম্বর লিখবেন। এই ছিল হচ্ছে আবেদনের পূর্ণাঙ্গ প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আপনার সকলের মাঝে শেয়ার করুন এবং যাতে সকলে বিষয়টি দেখে তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারে। ধন্যবাদ।